আচ্ছা, আমরা কোনো কিছু টাইপ করার পরে এখন ফার্স্ট যেটা আমাদের কাজ, আমাদের ওয়ার্ডটা ওপেন করার পরে কিছু টাইপ করার পরে আমাদের ফার্স্ট কাজ হয়েছে এখান থেকে ফাইলে যাওয়া। তো আমরা ফাইলে যাব, এই যে এখান থেকে ফাইলে, একেবারে কোনায় ফাইল, ফাইল থেকে ফার্স্টে ফাইলের ভিতরে কাজ আছে আমাদের নিউ। নিউর কাজ কি? নিউর কাজ হচ্ছে নতুন একটা ডকুমেন্ট তৈরি করা। যেমন আমরা স্টার্ট বাটনে ক্লিক করার পর নিউ একটা ডকুমেন্ট তৈরি করতাম, তো সেম সিস্টেমে আমরা যখন স্টার্ট বাটন দিয়ে করতাম, আর ওইটা হচ্ছে যেগুলো ফাইলের ভিতরে দিয়ে কিভাবে করব, সেই জন্য নতুন যদি আরেকটা ডকুমেন্ট তৈরি করতে চাই, দেখো আমাদের উপরে এখানে লেখা আছে ডকুমেন্ট ওয়ান। তো আমরা ডকুমেন্ট ওয়ান একটা কাজ করতেছি, যেমন একটা ডকুমেন্ট ওয়ানে কাজ করছি, এখন আমাদের অন্য আরেকটা কাজ প্রয়োজন, এজন্য আমার আরেকটা ডকুমেন্ট লাগবে। তো আরেকটা ডকুমেন্ট যদি আমি ওপেন করতে যাই, এজন্য আমাদের যাইতে হবে ফাইলে, ফাইল থেকে নিউ, আমি ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে নিউ এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক মানে খালি একটা ডকুমেন্ট ওপেন করবো, তো আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের আরেকটা খালি ডকুমেন্ট ওপেন হয়েছে, এখানে উপরে লেখা আছে ডকুমেন্ট টু। ঠিক আছে, তো এখন আমরা ডকুমেন্ট টু তে কোনো একটা কাজ করব, যেটাই করি না কেন যে কোনো একটা কাজ ডকুমেন্ট টু তে করব। এরপর ডকুমেন্ট টু তে কাজটা করার পর এখন আমরা যদি এই কাজটা বিরতি থাকে, আমরা যদি আমাদের ডকুমেন্ট ওয়ানে যেতে চাই, তো এই জন্য আমাদের নিচে যে এখানে লেখা আছে ডকুমেন্ট ওয়ান, ঠিক আছে, তো এই যে ডকুমেন্ট ওয়ানে যে লেখা আসছে, তো আমরা নিচের ডকুমেন্টে ক্লিক করলে আমাদের নিচের ডকুমেন্টে চলে যাবে। আবার যদি ডকুমেন্ট টু তে যাইতে চাই, তখন আমরা এই ডকুমেন্টে ক্লিক করব, অটোমেটিক্যালি ডকুমেন্ট টু তে চলে যাবে। তো এইটা হচ্ছে নিউর কাজ। নিউর কাজ হচ্ছে নতুন একটা ডকুমেন্ট তৈরি করা। এরপরে ফাইল থেকে নিউর পরের কাজ হচ্ছে হলো ওপেন। ওপেনের কাজ হচ্ছে আমরা যদি পূর্বে কোনো ডকুমেন্ট সেভ করে রাখি, এখন ওই ডকুমেন্টটা যদি ওপেন করতে চাই, যেমন আমাদের ওই ডকুমেন্টের ভিতরে ইমার্জেন্সি কিছু লেখা আছে, যে লেখাটা আমি হয়তো দেখবো বা ওইটা কপি করব, এই জন্য আমাদের ওই ডকুমেন্টটা ওপেন করতে হতে পারে। তো আমাদের ওপেন করতে হলে ফাইল থেকে এখানে ওপেন করব। তো ওপেনের কাজ হচ্ছে পূর্বের কোনো ডকুমেন্ট ওপেন করা। তো আমরা ফাইলে ক্লিক করার পর ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করার পরে এখানে লেখা আছে রিসেন্ট, রিসেন্টে আছে টুডে, স্টারডে, দিস উইক, লাস্ট উইক। তো আমাদের যদি ওই ফাইলটা, যে ফাইলটা আমরা ওপেন করতে চাই, ওই ফাইলটা যদি রিসেন্ট ফাইলে থাকে, যেমন টুডে থাকলে আজকের যদি ওপেন করে থাকি তাহলে টুডের ভিতরে থাকবে, যদি গতকালকে ওই ফাইল ওপেন করি তাহলে ইয়েস্টারডে থাকবে, আর যদি দিস উইক ওই সপ্তাহের ভিতরে এই সপ্তাহের ভিতরে থাকে তাহলে থাকবে আমাদের দিস উইকের ভিতরে, লাস্ট উইকের ভিতরে যদি থাকে তাহলে এখানে দেখতে হবে। আর যদি রিসেন্ট না থাকে, রিসেন্ট ফাইলে যদি না থাকে, তাহলে আমার ওপেন কিন্তু ফাইলটা কোথায় থাকবে সেটা আমি নিজেই ভালো করে জানবো, যেহেতু আমি নিজে সেভ করে রাখছি, আমি এখন ওই ফাইলটা ওপেন করতে চাই, তখন আমরা দিস পিসিতে ডাবল ক্লিক করব। দিস পিসিতে ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমাদের কোথায় আছে ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্ট, যে জায়গায় থাক ওই জায়গা থেকে আমরা ওই ফাইলটারে ডাবল ক্লিক করে ওপেন করব। যেমন এই ফাইলটা আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম, এই ফাইলটি ওপেন হয়েছে। তো এইটা হচ্ছে হলো আমাদের ওপেনের কাজ। ওপেনের কাজ কি? পূর্বে কোনো ডকুমেন্ট সেভ করা থাকলে ওই ডকুমেন্টটা ওপেন করা। ঠিক আছে, এরপরে ওপেন থেকে আমরা যাব সেভ। সেভের কাজ কি? সেভের কাজ হচ্ছে যে কোনো কিছু টাইপ করার পরে ওইটা সংরক্ষণ করে রাখা। যেমন আমরা ডকুমেন্ট ওয়ানে কিছু একটা টাইপ করছিলাম, তো এই টাইপটা এইটা আমরা সেভ করব। এখন এইটা আমরা কিভাবে সেভ করব, এর জন্য আমাদের যাইতে হবে যাইলো ফাইলে, ফাইল থেকে সেভ, সেভ বাটনে ক্লিক করার পরে এখন আমরা কোথায় সেভ করতে চাই, যেমন এখানে লেখা আছে ডাউনলোড, তারপর ডেস্কটপ, ডকুমেন্টস, এখানে দেখো এগুলো হচ্ছে রিসেন্ট ফাইল। তো আমাদের এই যে টুডে ডাউনলোডটা ওপেন করছিলাম আমি, আবার ইয়েস্টারডে ডেস্কটপ ডকুমেন্টস ওপেন করা ছিল। তো আমরা এই ফাইলগুলো কোথায় মানে কোথায় সেভ করব, ঠিক আছে, সেই জন্য আমরা এখানে ব্রাউজেও ক্লিক করতে পারি, দিস পিসিতেও ক্লিক করতে। তো আমি ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পর এখানে লেখা আছে ফাইল নেম, এই যে এখানে লেখা আছে ফাইল নেম, মানে কি নামে আমি সেভ করতে চাই। যেমন ওখানে আমার একটা সিভির একটা বায়োডাটার ক্যারিয়ার সম্পর্কটা সেভ করা ছিল, তো আমি ওখানে সিভি লিখে দেই, সিভি লিখে সেভ করলাম। এরপর এখন আমি এখানে ফাইল নেম লিখলাম সিভি, যাতে আমি নামটা কিসের জন্য লিখছি, আমি যাতে ভবিষ্যতে এইটা খুঁজে পাই। ঠিক আছে, আমি যে নামে সেভ করবো যাতে ভবিষ্যতে আমরা খুঁজে পাই, এজন্য সেই নামটা দিয়ে সেভ করবো। আমি যে কোনো নাম দিতে পারি, সেখানে নিজের নাম বা যে কোনো একটা অ্যাপ্লিকেশন যেটা দেই না কেন, যাতে আমি খুঁজে পাই। এরপরে আমরা লোকেশন মানে কোথায় সেভ করব, এখানে আমাদের উপরে আছে ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্টস, পিকচার। তো আমরা কোন ফাইলের ভিতরে সেভ করতে চাই, যেমন আমি যদি ডেস্কটপে সাধারণত সেভ করতে চাই, তখন আমরা ডেস্কটপে ক্লিক করব। দেন ডেস্কটপে ক্লিক করার পরে আমরা সেভের উপরে ক্লিক করব। সেভের উপরে ক্লিক করার পরে এখন আমাদের এই ফাইলটা কোথায় সেভ হয়েছে, ডেস্কটপে। আর এখানে আমাদের লেখা ছিল ডকুমেন্টস ওয়ান, তো এখানে আমাদের এখন লেখা আসছে সেভ, সিবি ডকুমেন্ট। তো আমাদের সিবি নামে এই ফাইলটা সেভ হয়েছে কোথায়, ডেস্কটপে। তো আমরা এটারে যদি কাইটে দেই, এখান থেকে এখন কাইটে দেই, এটা আমার দরকার নাই, আমরা দেখবো এটা আমাদের এটা সেভ হয়েছে কিনা। তো এই জন্য আমরা এই যে ডেস্কটপে আমাদের এই যে সিবি, এই যে ফোল্ডারটা আমাদের এই ডকুমেন্টসটা এখানে আমার সেভ হয়েছে, তো এটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করতে পারবো।
তো এইটা হচ্ছে সেভের কাজ। সেভের কাজটা কি, কোনো কিছু টাইপ করার পরে ভবিষ্যতে প্রয়োজন হইতে পারে, এই জন্য আমরা ওইটা কম্পিউটারে সংরক্ষণ করে রাখতে দেবো, এই জন্য হচ্ছে সেভ করবো। এটা হচ্ছে সেভের কাজ। আচ্ছা, এরপরে সেভের পরের কাজ হচ্ছে আমাদের সেভ অ্যাজ। সেভ অ্যাজের কাজ কি? সেভ অ্যাজের কাজ হচ্ছে একটা ডকুমেন্টের একাধিক নামে সেভ করা। যেমন আমাদের এই জিনিসটা আমরা সিভি নামে সেভ করছি, ঠিক আছে, এইটা আমরা সিভি নামে সেভ করছি। তো এইটার আমরা যদি অন্য কোনো নামে এই সেম লেখাই থাকবে, অন্য কিছু আমরা লিখবো না, অন্য কিছু আমরা লিখবো না, এই জন্য আমরা কি করব, সেভ অ্যাজ করব। তো একই নামে একই ফোল্ডারে দুইবার সেভ হইবে না, ঠিক আছে, মানে একটা ফোল্ডারের ভিতরে একই নাম দুইবার সেভ হয় না, এজন্য আমাদের সেভ অ্যাজ করতে হবে। তো আমরা ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করি। সেভ অ্যাজে ক্লিক করার পর ওই সেম সিস্টেম আগের মতো ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর এখন লেখা আছে সিভি। তো আমরা এখানে সিভি না দিয়ে অন্য কিছু দিতে পারি, বা সিভি 1 দিতে পারি, যাই দিই না কেন। যেমন আমি এখান থেকে সিভি 1 দিয়ে দিলাম, এই যে সিভি 1 দিয়ে দিলাম। দেন আমরা এখন আমাদের আছে কোথায়, এটা লোকেশনটা আমাদের ডেস্কটপই আছে, কারণ আমি ডেস্কটপ থেকে ওই ফাইল ওপেন করছিলাম। তো এখন আমার সিভি 1টাও ডেস্কটপই সেভ হইবে। তো আমরা সেভ করলাম। এই যে এখন আমরা এটা কেটে দেই। কেটে দেওয়ার পরে আমাদের এই যে ডেস্কটপের ভিতরে দুইটা ফাইল আছে, একটা আছে সিভি আর একটা আছে এই যে সিভি একটা, সিভি 1 একটা, এই দুইটা ফাইল, এই সিভি একটা, একটা সিভি 1। তো এই হচ্ছে দুইটা ফাইল, এইটা সেভ অ্যাজ। এখন সেভ অ্যাজ এর কাজটা কখন লাগে, যেমন एग्जांपल আমি একটা বায়োডাটা ওপেন করি। যেমন আমরা একটা বায়োডাটা ওপেন করলাম, বায়োডাটা ওপেন করার পরে এখন এই একটা বায়োডাটা করতে করার পরে এইভাবে সাজাইতে সেভস দিয়ে এইভাবে সাজানোর পর আমাদের বায়োডাটাটা করতে অনেকটা সময় লাগে। তো এখন আমরা 5টা মানুষের বায়োডাটা করব, 5টা মানুষ আসছে তাদের বায়োডাটা করব, বা 5টা লোকের বায়োডাটা করতে আমার যদি এখন এক একজনের বায়োডাটা এক একবার করি আর এক একবার সেভ করি, তাহলে কি হবে, আমাদের অনেক সময় লাগবে। তো আমাদের যদি পূর্বে কোনো বায়োডাটা সেভ করা থাকে, বা এখন 5 জনের যে কোনো একজনের একটা বায়োডাটা আমরা ক্লিয়ার ভাবে করব, ক্লিয়ার ভাবে সাজাই করব, এজন্য আমরা ফার্স্টে যেমন একটা বায়োডাটা ক্লিয়ার ভাবে করলাম। এখন এখানে বায়োডাটার এই যে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, পেজ নেম, পার্সোনাল অ্যাড্রেস, এগুলো আমার বেলায় যা আর 10 জনের বেলায় সেম, শুধু এই সাইডটা, ঠিক আছে, শুধু এই সাইডটা আমার বেলায় যা আর কয়জনের বেলায় সেম থাকবে। তো এজন্য আমরা সেই ব্যাচ করব, এই সাইডটা সব সেমই আছে, আমরা এজন্য কি করব, সেই ব্যাচ করব। এইটা হচ্ছে সেই ব্যাচের কাজ। যেমন এই একজনের নামে, এটা হচ্ছে আলামিন হাওলাদার, এই নামে আমাদের একটা বায়োডাটা করা আছে। এখন আর 4 জনেরটা করতে হইলে আমি কি করব, এই লেখার উপরেই অন্য জনের নামটা বসাই দেব, মানে সিলেক্ট করে এখন অন্য জনের নামটাই বসাই দিলাম। বসাই দেওয়ার পর তার নাম, তার গ্রাম, এগুলো সব আমরা বসাই দেব। এইভাবে সব চেঞ্জ করে বসাই দেব। তার শিক্ষাগত যোগ্যতা সবগুলো আমরা চেঞ্জ করে বসাই দেব। এইখান থেকে পার্সোনাল ইনফরমেশন, এবং এটাও তারটা মুছে নতুন যেটা ওইটা বসাই দেব। এখন কথা হয়ে গেল আমাদের ওই 5 জনের বায়োডাটাটা লাগবে, ঠিক আছে। তো আমি কিন্তু ফার্স্টে যে বায়োডাটা করছি তারটা কিন্তু এখন মুছে আরেকজনেরটা লিখতেছি। এখন তারটা তো মুছে ফেলাইছি, তারটা তো আবার দরকার আছে নাকি, তারটা তো আবার দরকার, কিন্তু তারটা তো আমি মুছে ফেলাইছি। এখন এই জন্য আমাদের সেভ অ্যাজটা লাগবে। এখন যদি আমি সেভ করে দেই তাহলে হবে কি, তারটা মুছে যাইবে আর এইটা সেভ হয়ে যাবে। আর যদি আমি সেভ অ্যাজ দেই, সেই ব্যাচ দিলে হবে কি, ওই তারটাও থাকবে আর এখন যেটা করছি এটাও থাকবে। যেমন আমরা ফাইলে যাই, এবার ফাইল থেকে সেই ব্যাচ থেকে আমরা ব্রাউজে ক্লিক করি। ব্রাউজে ক্লিক করার পর এই দেখো এখানে আলামিন হাওলাদার নামে একটা ফাইল সেভ ছিল। এখন এই নামটা যদি কালাম লিখি, এই যে কালাম নামে আরেকটা ফাইল সেভ করে রাখলাম, মানে কালামের এই বায়োডাটাটা। তো আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন কালাম নামে এটা সেভ হইলো। এখন আমরা এটা কাইটে দিই। কাইটে দিলে এই যে ডাউনলোডস এর ভিতর ছিল আমাদের এই যে আলামিন হাওলাদারের যে বায়োডাটা, আমরা কিন্তু এটা মুছে লিখছিলাম, এখন কিন্তু তার সবকিছুই সেম এখানে আছে। তার ছবি, তার সবকিছু, কিন্তু কোনো কিছু মোছা নাই। মোছা নাই কিসের জন্য, কারণ আমি একটা সেভ অ্যাজ করছি। আর এই যে কালাম ওই ডকুমেন্টটা যদি আমরা ওপেন করি তাহলে আমরা তারটা মুছে যেটা লিখছিলাম এইটা সেভ, এই যে নতুন করে সেভ হয়েছে, তার ঠিকানা এই যে সব চেঞ্জ করছিলাম, ঠিক আছে। তো এই কাজের জন্য সেভ অ্যাজ লাগবে। যেমন আমাদের এইখানে একটা মানে 5টা ফ্রেন্ড আসছে কোনো একটা অফিসে দরখাস্ত করবে একই পোস্টে। এখন 5 জনের দরখাস্ত যদি আমি 5 বার করতে যাই তাহলে আমাদের অনেক সময়ের ব্যাপার। তো আমি কিভাবে করব, একজনের একটা ফার্স্টে দরখাস্তটা করব, একজনের একটা করার পরে বাকি 5 জনেরটা করব। একজনের দরখাস্তটা পুরো সেম ভাবে সাজাবো, টাইপ করার পর পুরো সেম ভাবে সাজাইয়া তারটা প্রিন্ট আউট করব। এরপর ওই সেম জায়গায় শুধু নামটা চেঞ্জ করব, কারণ দরখাস্ত লেখা একই যদি পোস্টে হয়, একই প্রতিষ্ঠানে হইলে লেখা সবই সেম থাকবে, শুধু নামটা চেঞ্জ হবে। যেমন পত্রিকার নাম, কোন পত্রিকায় দিয়েছে, পত্রিকার বিজ্ঞপ্তি নাম্বার, এগুলো তো ওই একই, সবই সেম,
শুধু নামটা চেঞ্জ হইবে। এখন এই জন্য আমরা সেভ অ্যাজ করব। তো এখন ওইভাবে সেভ অ্যাজ করে সেভ করে রেখে দেব, ঠিক আছে? এইটা হচ্ছে সেভ অ্যাজের কাজ। তো আমরা আজকে শিখলাম শুধু এই চারটা। ফার্স্ট হচ্ছে নিউ। নিউর কাজ কি? নতুন একটা ডকুমেন্ট তৈরি করা। এরপর ওপেন। ওপেনের কাজ কি? পূর্বে যদি কোনো ডকুমেন্ট সেভ করা থাকে ওই ডকুমেন্টটা ওপেন করা। এরপর সেভ। সেভের কাজ কি? আমি নতুন কিছু একটা সেভ করছি, এখন ওই সেভকৃত ডকুমেন্টটা যদি এখন ওপেন করতে চাই, এজন্য এই ওপেনে ক্লিক করব, ঠিক আছে? আর সরি, সেভ করব, মানে যে জিনিসটা টাইপ করছে ওইটা সংরক্ষণ করে রাখার জন্য সেভ করব। এরপর সেভ অ্যাজের কাজ কি? সেভ অ্যাজের কাজ হচ্ছে একই ফোল্ডারকে বা একই ডকুমেন্টের একাধিক নামে সেভ করা, ঠিক আছে? একাধিক নামে বা একাধিকবার সেভ করা। এই চারটা। এরপর কালকে প্রিন্ট।